হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ চ্যাপ্টারটা রয়েছে তার অ্যাসাসন এবং রিজনিং পর্যন্ত করেছিলাম, পেজ নাম্বার 98। আজকে আমরা ট্রু ফলসগুলো কমপ্লিট করব এবং এই চ্যাপ্টারটা আজকে ট্রু ফল আর কেস বেসিসে কমপ্লিট করে এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করে দেবো। তো আশা করি চলো আমরা 1 নম্বরটা দেখি, ট্রু ফলস। ট্রু আর ফলস। আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখতে পারবে। তাহলে 1 নম্বর বিবৃতি 1 কি বলছে, 60 ডিগ্রিকে সমকোণে প্রকাশ করলে হয় 2/3 সমকোণ। তাহলে 60 ডিগ্রিকে যদি সমকোণে প্রকাশ করি তাহলে কত সমকোণ হবে? 60 ডিগ্রি আমরা জানি 180 ডিগ্রি সমান পাই সমকোণ। তাহলে 180 ডিগ্রি সমান পাইসি, তাহলে 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে? পাই বাই 180। তাহলে এখান থেকে 60 ডিগ্রি সমান কত হবে? পাই ইন্টু 60 বাই 180। তাহলে এটা কাটলো 6 3 6 18, মানে পাই বাই 3 রেডিয়ান হচ্ছে। তাহলে পাই 2/3 সমকোণ, সরি এটা তো রেডিয়ান বলেনি, 60 ডিগ্রি সমান কত সমকোণ বলেছে। তার মানে আমাকে সমকোণ 2/3 সমকোণ হবে কিনা চেক করতে হবে। তাহলে 2/3 আর সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে এটা 3 3 9 30, তাহলে 3 2 6 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান 2/3 সমকোণ। বিবৃতি 1 তাহলে সত্য হচ্ছে, তাহলে 1 আমাদের সত্য হচ্ছে। এবার 2 নম্বর বিবৃতি কি বলছে, 2πc/3 কে সমকোণে প্রকাশ করলে হয় 4/5 সমকোণ। তাহলে 2πc এটাকে আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে ডিগ্রিতে যদি নিয়ে যাই তাহলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 180/পাই দিয়ে। কেন? কারণ কি আমরা জানি πc সমান 180 ডিগ্রি, তাহলে 1c = 180/পাই। তাহলে এত c সমান এটাকে 180/পাই দিয়ে গুণ করতে হবে। এর আগে তো করলাম আমরা। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? পাই কাটলো, এটা হয়ে যাবে 2/3 ইন্টু 180কে আমরা লিখতে পারবো 90 ইন্টু 2। তাহলে এটা হয়ে যাবে 4/3 ইন্টু 90। তাহলে 4/3 ইন্টু 90 আছে, কিন্তু এখানে 4/5 সমকোণ বলেছে, কিন্তু এখানে 4/3 সমকোণ আছে। 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 4/3 সমকোণ আসছে, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে। তাহলে 2-এরটা মিথ্যা পাচ্ছি। এবার বিবৃতি 3 আমাদেরকে কি বলছে, 210 ডিগ্রি একটা ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমাকে প্রকাশ করতে হবে সমকোণে প্রকাশ করলে হয় এটা চেক করতে হবে। বিবৃতি 3 এবার বিবৃতি 3 দেখো, 210 ডিগ্রি এটা আছে, এটাকে আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে যাব সবগুলোকে। তাহলে যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কত আসবে? 210 প্লাস 30 মিনিট প্লাস 30 সেকেন্ড। তাহলে এটাকে লিখতে পারবো 210 30 মিনিট প্লাস 30 সেকেন্ড থেকে আমরা যদি মিনিটে আসি তাহলে 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এত মিনিট হলো। তাহলে 210 প্লাস 30 মিনিট প্লাস এটা করলে গেলে 3 দুগুণি 6, মানে 1 এর 2 মিনিট আসবে। তাহলে 30-এর সঙ্গে 1 এর 2 যদি যোগ করি তাহলে কত আসবে? এটা 210 ডিগ্রি। তাহলে 30-এর সঙ্গে 2, 3 দুগুণি 60, 61/2 মিনিট। এবার মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে আসলে কি করতে হয়? মিনিটকে ডিগ্রিতে নিয়ে আসলে 60 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 61 ইন্টু 2 ইন্টু 60 এত ডিগ্রি আসছে আমাদের। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 210 ডিগ্রি 61/160 দিয়ে এটাকে 6 আর 7 কাটাকাটি যাচ্ছে না, তাহলে 61/120 ডিগ্রি এটা আসছে আমাদের। তাহলে এটা লসাগু করলে কত আসবে? আমাদেরকে বলেছে 210 মানে 12, তাহলে 2 কে 2, 2 2 4 42, 1 1 21, তাহলে 2 4 1 5 252। তাহলে 252 ইন্টু 2 0 প্লাস 61, তাহলে এটা হয়ে যাবে 252 61/120। তাহলে এটা আসছে আমাদের। এবার বলেছে 2 এত সমকোণ, তাহলে এটা বলেছে 2 পূর্ণ 3661/10800 সমকোণ মানে 90 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আসছে কিনা দেখি আমাদের। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা 108 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 8 2 16 আর 2 কে 2 216। এটা ক্যালকুলেশন করলে আসবে 216 আর 2 0, এখানে আসবে 3661। তাহলে এটা আবার 90 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কাটলো, এটা যদি 9 দিয়ে কাটবে কি 9 দিয়ে 9 কে 9 কে 10, 18 9 দুগুণি 18 কাটছে তো, 9 কে 9 আর 10 18, 9 দুগুণি 18 আর একটা 0 120 ইন্টু 2 মানে 120 ইন্টু 2, তাহলে 120 নিচে চলে এসছে। এখানে এটা গুণ না করে এখানে কাটাকাটি যাচ্ছে। 120 ইন্টু 2 মানে 240, 12 দুগুণি 24, 240 প্লাস 3661। তাহলে এটাকে যদি যোগ করি 3661 আর 240, তাহলে এটা কত হবে? 1 6 4 10, 6 2 8, 3 1 4
4801, তাহলে 4801 বাই 120, তাহলে কোথাও মিস্টেক গেছে আমাদের, 4801 বাই 120 আসছে। তো এখানে এই ক্যালকুলেশনটা মিস্টেক করেছি আমরা, এই ক্যালকুলেশনটা হবে না, আমরা আবার এটা ক্যালকুলেশনটা করি। সেটা কি বলেছে এখানে, বলেছে এত সমকোণ কত 2.3661 বাই 1800 এত সমকোণ মানে 90 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এটাকে লিখতে পারবো 2 প্লাস 3661 এত বাই 1800 ইন্টু 90, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 180 প্লাস 3661 বাই 1800 ইন্টু 90। এবার ঠিক আছে, তাহলে 0 0 করলে এটা হয়ে যাবে 9 কে 9 আর 1 এ 10, 18 9 দুগুণে 18, 120। তাহলে এখানে 18 ইন্টু 12 করলে কত হবে, 18 ইন্টু 12 করলে এটা হয়ে যাবে 8 দুগুণে 16, 18 ইন্টু 12 এখানে না, 8 দুগুণে 16, 2 কে 2 আর 1 এ 3, 18 দুগুণে 36 আর 18, 6 8 9 10 11 আর 1 আর 1 এ 216, তাহলে এটা হয়ে যাবে 216 দুটো 0 প্লাস 3661 বাই 120। এবার এটাকে 216 দুটো 0 আবার 3661 দিয়ে যোগ করি, তাহলে যোগ করলে 1 6 6 6 12 3 4 5 2 এর আগে 3 3 5 সরি 3 এর আগে 4 আগে 5 আর 2 5 2 6 1, তাহলে 2 5 2 6 1 বাই 120। তাহলে এই যে এই ভ্যালুটা আর এই যে আমি এই ভ্যালুটা বের করলাম এটা সেম আসছে, তার মানে বিবৃতি 3টাও সত্য হচ্ছে, তার মানে বিবৃতি 1 এটা বিবৃতি 3টাও সত্য হচ্ছে। 1 আর 3 সত্য, তাহলে কোথায় রয়েছে 1 আর 3 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, অপশন এতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন এ পাচ্ছি। এভাবে অঙ্কটা করতে হবে। এবার আমরা 2এরটা দেখবো, চলো দেখো 2এরটা এই চ্যাপ্টার অতটা ইম্পর্টেন্ট না, খুব বড় বড় ক্যালকুলেশন শুধু আছে অঙ্কতে। এতকে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলে হয় 80 ডিগ্রি, তাহলে 4 পাই বাই 9 সি এটা আছে, এটাকে আমি ডিগ্রিতে প্রকাশ করব, মানে ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে। তাহলে আমরা জানি পাই সি সমান কত 180 ডিগ্রি, তাহলে 1 সি সমান কত হয়ে যাবে 180 বাই পাই, তাহলে এত সি 4 পাই বাই 9 সি মানে এটা হয়ে যাবে 180 বাই পাই ইন্টু 4 পাই বাই 9, তাহলে এই পাই পাই কাটলো, 9 দিয়ে গেলে 9 দুগুণে 18, তাহলে 40 দুগুণে 80, তাহলে বিবৃতি 1টা কি হয়ে যাচ্ছে সত্য হচ্ছে আমাদের। 80 ডিগ্রি বলেছে আমাকে, ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে, তাহলে 80 ডিগ্রি বলেছে, তার মানে এটা সত্য। বিবৃতি 2 বিবৃতিটা কি বলছে আমাকে, 3 পূর্ণ 2 এর 3 সি কে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলে হয় 210, তাহলে 3 পূর্ণ 2 এর 3 সি, তাহলে এটাকে লিখতে পারবো 3 3 9 10 11 11 বাই 3 ইন্টু সি, তাহলে এটাকে প্রকাশ করলে 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো একবারে। কেন হলো এই স্টেপটা আমি জাম্প করেছি, যেহেতু এমসিকিউ তাই কোনো ব্যাপার না। 11 বাই 3, তাহলে এটা হয়ে যাবে 3 6 18 60, তাহলে এটা হয়ে যাবে কত 60 ইন্টু এটা হয়ে যাবে 22 আর উপরে 7 একটা যাবে ইন্টু 11, তাহলে 11 দুগুণে 22, 3 দিয়ে কাটলে 30, 3 7 21 210 ডিগ্রি, তাহলে এটাও সত্য আসছে। তাহলে বিবৃতি উভয় বিবৃতি সত্য, বিবৃতি 1 and 2 উভয় সত্য কথা রয়েছে 2 এর ডিতে, তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে হবে। এবার আমরা 3এরটা করবো, চলো দেখো 3 নম্বর বলছে বিবৃতি 1 বলছে 324 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে হয় 9 পাই বাই 5, 324 ডিগ্রিকে রেডিয়ানে করলে গেলে এটা কত হবে 324 ইন্টু পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 324 ইন্টু 22 বাই 7 ইন্টু 180, তাহলে এটাকে কাটাকাটি করা যাবে কি 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 11, 2 দিয়ে কাটলে 90 আর এটা হয়ে যাবে 7 3 7 21 4 7 28 29 30 31 32 4 7 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে 3 4 3 7 8 9 3 দিয়ে যাবে বা 9 দিয়ে যাবে, 3 দিয়ে করি 3 একে 3 আর 0 3 8 24, এটা করলে 30 8 9 3 দিয়ে আবার যাবে 3 10 30, 3 দিয়ে করলে 3 3 9 18 9 দুগুনি 3 3 9 10 18 3 6 18 36, তাহলে এটাকে আবার আর যাচ্ছে কি আর যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে 36, 2 দিয়ে যাবে 5 আর এটা 2 দিয়ে গেলে 2 18 দুগুনি 36 18, তাহলে 18 গুণ 11 বাই 7 গুণ 5 এটা আসছে আমাদের। তাহলে আমাদেরকে এখানে বলেছে 9 পাই বাই সি, ও পাইটা কাটতে হতো না, তাহলে পাই আছে যেহেতু 9 পাই বাই সি আনতে হবে, যেহেতু এখানে পাই রয়েছে তাহলে পাইয়ের ভ্যালুটা এখানে বসাবো না, আমাদের কোশ্চেনে যেহেতু পাই রয়েছে তার পাই ভ্যালুটা এখানে বসাবো না, পাইটা রেখেই আমরা ক্যালকুলেশন করে দেখবো। তাহলে এটা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 3 9 3 6 18 3 6 18 60, তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 108, এটাকে 3 দিয়ে কাটলে 20, এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9 18 3 6 18, এটাকে 2 দিয়ে কাটলে 10, এটাকে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 18 আর এটাকে 2 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে কাটলে 9, তাহলে এটা 9 পাই বাই 5 সি চলে আসছে আমাদের। 9 পাই বাই 5 সেটা আসছে, তার মানে বিবৃতি 1টা আমাদের সত্য হচ্ছে। এবার 2এরটা চেক করবো। 2এরটা আমাকে বলেছে এতকে রেডিয়ানে প্রকাশ করলে হয় এত, তাহলে 47 ডিগ্রি 25 সেকেন্ড 26 না
36 মিনিট। এটাকে রেডিয়ানে প্রকাশ করে মানে এটাকে আমাকে ডিগ্রিতে আগে কনভার্ট করতে হবে, 47 ডিগ্রি প্লাস 25 মিনিট প্লাস 36 সেকেন্ড। তাহলে এটা ক্লাস 10-এ কিন্তু এগুলো ছিল। এটাকে মিনিটে নিয়ে আসলে 60 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এইভাবে করে দেখবে এটা 3-এর ক্ষেত্রে আমাদের কি আসে, 3-এর ক্ষেত্রে বিবৃতি 1 সত্য কিন্তু এটা মিথ্যা আসবে, বিবৃতি 2টা মিথ্যা আসবে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশন এ আনসার হবে। এটা কিন্তু আমাদের মিথ্যা আসবে, এটা আমরা করে নিবি, এত বড় ক্যালকুলেশন আর ভালো লাগে না, এগুলো আসবে না যেহেতু অতটা ইম্পর্টেন্ট না। এবার আমরা 4-এরটা দেখব। এবার 4-এরটা বলেছে বিবৃতি 1। বিবৃতি 1 কি বলছে, 4 নাম্বার বলছে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে হয় 2π/3। তাহলে সুষম ষড়ভুজের বহিঃকোণ আমরা বের করব। সুষম ষড়ভুজের বহিঃকোণ কিভাবে বের করি আমরা, বহিঃকোণ হয়ে যাবে 360 ডিগ্রি বাই আমাদের ষড়ভুজ বলেছে মানে 6, তাহলে এটা হয়ে যাবে 6 6 36 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে বহিঃকোণ হলে অন্তঃকোণ কত হবে, অন্তঃকোণ হয়ে যায় আমাদের 180 মাইনাস বহিঃকোণ, তাহলে বহিঃকোণ কত 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে 120 ইন্টু π/180, তাহলে এটা কাটলো 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, 2 দিয়ে 3 দিয়ে কাটলে 3 4 12 3 6 18, 2 দিয়ে কাটলে 3 2, তাহলে এটা আসবে 2π/3। আর আমাদের 2π/3 আসতে বলেছে, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 1 সত্য পাচ্ছি। এবার আমরা বিবৃতি 2 বলছে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে হয়ে যায় n+2। 2 নম্বর বলেছে রেডিয়ানে প্রকাশ করলে হয়ে যায় n+2 ইন্টু πc/n। তাহলে এটা কিভাবে চেক করবো, দেখো n এর ভ্যালু এখানে 6 বসিয়ে আমাদের 2π/3 এসেছিল, তাহলে n এর ভ্যালু 6 বসিয়ে আমরা দেখি ষড়ভুজ আমরা ধরে নেব, এটা ষড়ভুজ, n এর ভ্যালু 6 আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরে নেব, যদি 6 বসিয়ে এই ভ্যালুটা চলে আসে তার মানে এটা সত্য হবে। তাহলে 6 2 8 π/, এখানে n আছে তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে এটা কাটাকুটি করলে 2 দিয়ে 4 3, তাহলে 4π/3 আসছে, আর এখানে 2π/3 এসেছিল, তার মানে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। একবারে আমরা করে নিলাম, n দিয়েছে তাই n এর ভ্যালু আমরা n সংখ্যক বলেছে, আমি 6 সংখ্যক বা ষড়ভুজ ধরেছি তাই জন্য। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। এটা কত 4 নাম্বার 4-এর, তাহলে আমাদের এ অপশন। তাহলে 4-এর ক্ষেত্রে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি মিথ্যা, এ পেলাম। এবার আমরা 5-এরটা দেখবো, চলো। দেখো 5-এরটা বলছে একটি বৃত্তের পরিধিকে, একটা বৃত্ত আছে তার পরিধি কত, এর পরিধি হয়ে যাবে 2πr। এই পরিধিকে যদি 5টি অংশে বিভক্ত করা হয়, যাতে অংশগুলি একটা পেয়ে যাচ্ছি x+2y, একটা পেয়ে যাচ্ছি x-2y, একটা পেয়ে যাচ্ছি x+y, একটা পেয়ে যাচ্ছি x, আর একটা পেয়ে যাচ্ছি একটা পেয়ে যাচ্ছি x+2y, একটা পেয়ে যাচ্ছে x-y, আরেকটা দিয়ে আছে x+y, আরেকটা দিয়ে আছে x-2y, আর একটা x। এটা বলেছে বা এরূপ থাকে এবং বৃহত্তম অংশটি, বৃহত্তম এখানে সবথেকে বড় কোনটা, বড় হচ্ছে এখানে x+2y এটা। তাহলে এই বৃহত্তম অংশটি কি বলেছে, ক্ষুদ্রতম অংশের 6 গুণ, তাহলে ক্ষুদ্রতম অংশ এটা, এর 6 গুণ, তাহলে এর সঙ্গে 6 মাল্টিপ্লাই হলেই তো এটা ইকুয়াল হবে, এটা 6 গুণ বেশি, তার মানে এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে তো এটা ইকুয়াল হবে। তাহলে এটা হয়ে যাবে x+2y = 6x - 12y, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে 12y মানে 14y = 6 থেকে একবার 5x। এটা একটা রিলেশন পাচ্ছি, আর এটা সমান কত পাবো, 2πr পাবো। কেন, কারণ কি এটা পরিধিকে 5টা ভাগে ভাগ করছি, তাহলে পরিধি মানে টোটাল পরিধি কত 2πr, তাহলে এটা সমান 2πr হবে। তাহলে এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে কিছু কাটছে কি, y কাটছে, 2y কাটছে, তাহলে এখান থেকে x 1 2 3 4 5, তাহলে 5x সমান পেয়ে যাচ্ছি 2πr, তাহলে x সমান পেয়ে যাচ্ছি 2πr/5, এটা পাচ্ছি x সমান। তাহলে এখানে যদি x সমান বসাই তাহলে এখানে হয়ে যাবে 14y = 5 × 2πr/5, তাহলে 5 5 কাটলো, তাহলে 2 দিয়ে কাটলো 7, তাহলে y সমান এটা হয়ে যাবে πr/7, এটা পাচ্ছি আমরা। এবার আমাদেরকে বলেছে বৃহত্তম অংশ ক্ষুদ্রতম অংশ, বিবৃতি 1 কি বলছে আমাদের, বিবৃতি 1 বলছে অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ সমূহ উৎপন্ন করে তাদের মধ্যে বৃহত্তম কোণ কোনটা হবে, 19π/35 হবে কিনা চেক করতে হবে। তাহলে বৃহত্তম অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের মধ্যে বৃহত্তম কোণ 19π/35, তাহলে x আর y ভ্যালুটা আমরা পেয়ে গেছি, তার মানে এখান থেকে বৃহত্তম অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ সমূহ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ সমূহ উৎপন্ন করে তাদের মধ্যে বৃহত্তম কোণ। তাহলে প্রথমে আমরা x+2y এটা থেকে একটা কোণ পাবো, সেই x+2y যদি বাহু ধরি, আমরা বাহু ধরলে গেলে এখানে r আছে ব্যাসার্ধ, তাহলে x+2y যদি বৃত্তচাপ ধরি তাহলে বৃত্তচাপ এখানে r ব্যাসার্ধ, আর বৃত্তচাপ s সমান x+2y, তাহলে থিটা কত হবে, s সমান r থিটা আমরা জানি, s সমান r থিটা, তাহলে s এর ভ্যালুটা আমরা বাইর করে নিই, তাহলে x+2y, তাহলে x মানে হচ্ছে 2πr/5 + 2y, তাহলে এর সঙ্গে হয়ে যাবে 2πr/7, তাহলে এটা হয়ে যাবে 5 7 35,
তাহলে এটা 7 দুগুণে 14 পাই আর প্লাস 5 দুগুণে 10 পাই আর, তাহলে 14 10 24 পাই আর বাই 35, তাহলে এটা আসছে আমাদের 24 পাই আর বাই 35। তাহলে এখান থেকে এস সমান আমরা জানি আর থিটা, তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা বার করতে হবে। থিটা সমান কত হয়ে যাবে, এস বাই আর হয়ে যাবে। তাহলে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু আমরা পেয়েছি 24 পাই আর বাই 35, আর আর এর ভ্যালু তো আরই থাকবে আর, তাহলে আর কাটলো, এটা হয়ে যাবে 24 পাই বাই 35, এটা আসছে একটা 24 পাই বাই 35 আসছে, কিন্তু এখানে 19 পাই বাই 35 বলছে x প্লাস 2y ধরে। আমরা এটা বড় কোণটা ধরলাম, এবার ছোটটা যদি ধরি x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2y, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 2 পাই বাই আর, 2 পাই আর বাই 5 মাইনাস, এগুলো সবগুলো চেক করতে হবে, x মাইনাস 2y, তাহলে এটা হচ্ছে 2 পাই আর বাই 7। তাহলে এখান থেকে এটা যদি কাটাকুটি করি, তাহলে এটা যদি কাটাকুটি করি, তাহলে এটা হয়ে যাবে 35, 7 দুগুণে 14 থেকে 10 বাদ দিলে 4, তাহলে 4 পাই আর বাই 35 আসছে। আর এখান থেকে এস সমান আমরা জানি আর থিটা, তাহলে এটার ভ্যালুটা এস, তাহলে এখান থেকে থিটা সমান কত হয়ে যাবে, এস বাই আর, তাহলে এস কত 4 পাই আর বাই 35 ইন্টু আর, তাহলে আর কাটলো, এটা হয়ে যাবে 4 পাই বাই 35। তাহলে 4 পাই বাই 35 ক্ষুদ্রতম কোণ, তাহলে বিবৃতি 2, বিবৃতি 2টা আসছে আমাদের সত্য, কিন্তু বিবৃতি 1টা আমাদের আসছে মিথ্যা। আমরা এটা বড় ভ্যালুটা বড় কোণ ধরেছি, আর ছোট ভ্যালুটা x মাইনাস 2y, এটা সব থেকে ছোটো কোণ করবে, যেহেতু এটা ছোট ভ্যালু, তো মানে লেন্থটা ছোট, মানে পরিধি বলতে বৃত্তচাপটা ছোট, তাই জন্য ওটা ছোট কোণ উৎপন্ন করবে, তাই জন্য এটা আমাদের ছোট। আর বড়, এটা লেন্থ যেহেতু বৃত্তচাপটা বড়, তাই জন্য বড় কোণ উৎপন্ন করবে। তাহলে বড় কোণটা 19 পাই বাই 35, কিন্তু এখানে 24 পাই বাই 35 আসছে, তাই জন্য এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 সত্য। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি, তাহলে 5-এর অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 6-এরটা করবো, চলো দেখো 6-টা বলছে বিবৃতি 1টা কি বলছে আমাদের, বিবৃতি 1 বলছে কাটারপুর থেকে অমৃতসর দূরত্ব 64 কিমি, শহর দুটি সংযোগ চাপে পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, ধরে নেওয়া হয়েছে পৃথিবী একটি গোলক এবং তার ব্যাসার্ধ 6400 কিমি। তাহলে এটা আর সমান আমাদের বলেছে 6400 কিমি দূরত্ব, মানে এস সমান বলেছে 64, আর আমাকে থিটা সমান আমাকে বলে দিয়েছে 34/22 মিনিট। এবার আমাকে দেখাতে হবে এস সমান আর থিটা হচ্ছে কিনা। তাহলে এটা বিবৃতি 6-এর ক্ষেত্রে আমাদের এটা সত্য হচ্ছে কিনা দেখাতে হবে। তাহলে এস সমান আর থিটা, তাহলে এস মানে এখানে 64, আর এখানে এটাকে আমরা 34, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, তাহলে 34 মিনিট 22, মানে 22/60, এটা হয়ে যাবে মিনিট। তাহলে এটা হয়ে যাবে 34 মিনিট প্লাস 22/60, 2 দিয়ে 11, 2 দিয়ে 30, তাহলে 11/30 মিনিট। এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা সত্যি আসবে, এটা ট্রু আসবে, এত ক্যালকুলেশন ভালো লাগছে না। তাহলে বিবৃতি 2-এরটা দেখো, এগুলো আসবে না সাধারণত, তাই জন্য আমি অতটা ইম্পর্টেন্ট হিসাবে দেখাচ্ছি না, এগুলো ক্যালকুলেশন করে নেবে তোমাকে, এটাকে রেডিয়ানে প্রকাশ করে এস সমান আর থিটা চেক করে নেবে, তাহলে হবে কোন বৃত্তাংশের পরিসীমা একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান। তাহলে কোনো বৃত্তাংশের পরিসীমা একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান, বৃত্তাংশের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান π-2 রেডিয়ান হবে কিনা এটা চেক করতে হবে। তাহলে এটা কিভাবে চেক করবো, তাহলে আমাকে বলেছে বৃত্তাংশের পরিসীমা, তাহলে আমরা জানি বৃত্তাংশের পরিসীমাটা কি হয়ে যায়, পরিসীমাটা হয়ে যায় 2r প্লাস এস মানে বৃত্তচাপ, একটা যে কোনো একটা বৃত্তাংশ, এর যে কোনো একটা বৃত্তাংশ, তাহলে এটা কত হয়ে যাবে, এখান থেকে এইটুকুটা আর এইটুকুটা আর, তাহলে 2r আর এইটুকুটা কত হয়ে যাবে, এইটুকুটা এস হয়, বৃত্তচাপটা এস হয় না আমাদের, তাহলে এস হয়ে যাবে। আর আমাদের বলেছে ব্যাসার্ধ অর্ধবৃত্তের চাপ, তাহলে অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য কি হয়ে যাবে, পাই আর হবে। তাহলে এটা হয়েছে, তাহলে আমাদেরকে বলেছে এই দুটো সমান, তাহলে প্রশ্ন অনুসারে 2r প্লাস এস সমান পাই আর। তাহলে আমরা জানি এস সমান কি জানি, আমরা আর থিটা জানি, এস সমান আর থিটা। তাহলে এখানে আমরা বৃত্তীয় মান মানে কেন্দ্রস্থ কোণের বিন্দু মান থিটার মানটা বের করতে হবে, তাহলে এস সমান আর থিটা বসাবো, আর প্লাস এস সমান আর থিটা ইকুয়াল টু পাই আর। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আর কমন নিলে এটা পেয়ে যাবো 2 প্লাস থিটা ইকুয়াল টু পাই আর, তাহলে এই আর কাটলো, তাহলে এখান থেকে থিটা সমান পেয়ে যাচ্ছি π-2, তাহলে π-2 রেডিয়ান এখানে বলেছে, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 2টাও সত্য, তার মানে উভয় সত্য। কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। তাহলে এবার আমাদের সত্য মিথ্যাটা হয়ে গেল, এটা আশা করি বুঝতে পেরেছো। বৃত্তাংশের পরিসীমা কত হয়, দুটো ব্যাসার্ধ না, এটাকে কি বলে, ব্যাস থাকবে আর একটা বৃত্তচাপটা এস ধরলাম, আর আমরা জানি এস সমান আর থিটা বসিয়ে দিয়েছি। আর এখানে বলেছে অর্ধবৃত্তের চাপের এইরকম একটা অর্ধবৃত্ত, এর কত হয়ে যায়, এর অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্য শুধু এইটুকুটা না, শুধুমাত্র এই চাপটার দৈর্ঘ্য কত হয়ে যায়, এটা পাই আর হয়ে যায়। তাহলে এটা পাই আর হয়ে যায়, তাহলে এটা আমাদের এইভাবে এটা, তারপরে বাকিটা এই দুটো সমান বলেছে, তাই জন্য এটা সমান করেছি, তাহলে এটা সত্য হয়ে গেল। এবার আমাদের কেস বেস টাইপের একটা অঙ্ক আছে, দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তাহলে কেস বেস টাইপের একটাই অঙ্ক আছে, সেটা করি চলো।
তাহলে একেরটা বলছে কি বলছে, মনে করো কোনো পঞ্চভুজের কোণগুলি যথাক্রমে a প্লাস 2b প্লাস a মাইনাস 2b, কমা দিয়ে আছে, আমি প্লাস দিয়ে লিখছি a মাইনাস বি, কেন, কারণ কি আমরা জানি a প্লাস বি পঞ্চভুজের যে কোনো পাঁচটে দৈর্ঘ্য 540 ডিগ্রি। আমরা কি করে এটা আসে একটা ফর্মুলা আছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের বাহু কত 5, তাহলে এটা হয়ে যাবে 5 মাইনাস 2 ইন্টু 180, তাহলে 5 মাইনাস 2 3, তাহলে 3 18 54, 540 ডিগ্রি। অনুরূপভাবে যদি চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজে n এর ভ্যালু 4, তাহলে এখানে বসাবো 4 মাইনাস 2 ইন্টু 180, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 180, তাহলে এটা হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, পঞ্চভুজে 5টি সমষ্টি 540 হয়। অনুরূপভাবে n এর ভ্যালু 3 বসালে 180 ডিগ্রি আসবে। তাহলে ফর্মুলাটা কি n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এনটা কি, এনটা হচ্ছে বাহু সংখ্যা। তাহলে পঞ্চভুজের কোণগুলির সমষ্টি এত সমান কত হয়ে যায় 540 ডিগ্রি। এবার আমাকে বলেছে যদি বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ হয়। বৃহত্তম কোণ এখানে কত, বৃহত্তম কোণ হচ্ছে a প্লাস 2b, এটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ, তাহলে ক্ষুদ্রতম কোণের সঙ্গে 3 গুণ করতে হবে। ক্ষুদ্রতম কোণ এখানে কত, ক্ষুদ্রতম কোণ হচ্ছে a মাইনাস 2b, কারণ 2b মাইনাস বাদ যাচ্ছে ওই জন্য। তাহলে এখান থেকে এটা কত পাবে, a প্লাস 3b ইকুয়াল টু 3a মাইনাস 6b, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 3b 6b মানে 9b ইকুয়াল টু 2a। তাহলে এটা পাচ্ছি একটা রিলেশন 9b ইকুয়াল টু 2a, আর এখান থেকে একটা রিলেশন পাবো, এখানে 2b কাটলো, এই b কাটলো, তাহলে এখান থেকে কটাই পাচ্ছি 1 2 3 4 5টাই, তাহলে 5a ইকুয়াল টু 540 ডিগ্রি। তাহলে এটা 5 দিয়ে যদি কাটাকুটি করি 5 একে 5 0 5 8 40 108 ডিগ্রি, তাহলে a সমান পেয়ে যাচ্ছে 108 ডিগ্রি। তাহলে এখানে বসাবো 9b সমান 2 ইন্টু 108 ডিগ্রি, তাহলে এটা 9 দিয়ে কাটলে 9 কে 9 আর 10 9 দুগুণে 18 12 দুগুণে 24, তাহলে b এর মান হয়ে যাচ্ছে 24। তাহলে a সমান 108 পাচ্ছি, b সমান 24 পাচ্ছি। এবার বলেছে বৃহত্তম কোণটির মান কোনটা, তাহলে বৃহত্তম কোণ হচ্ছে a প্লাস 2b, তাহলে a প্লাস 2b, তাহলে a এর ভ্যালু কত পেয়েছি 108, আর 2b এর ভ্যালু হয়েছে 24 দুগুণি 48, 4 দুগুণি 8 2 48, তাহলে এটা হয়ে যাবে 8 8 16 4 আর 5 156 ডিগ্রি। তাহলে এটাকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে 156 ইন্টু পাই বাই 180, তাহলে এখানে পাই দিয়ে আছে, তাহলে এটা 2 দিয়ে করলে 90, 6 7 2 দিয়ে করলে 7 দুগুণি 14 আর 15 16 8 দুগুণি 16 78, 2 দিয়ে করলে এটা 45, 2 দিয়ে করলে 3 দুগুণি 6 আর 7 18, 2 দিয়ে করলে 9 দুগুণি 18, তাহলে 39 পাই বাই 45 আসছে, তাহলে 9 10 11 3 দিয়ে যাবে 3 15 45 3 13 39, তাহলে এটা আসবে 13 পাই বাই 15। তাহলে 13 পাই বাই 15 কোথায় রয়েছে, অপশানে আমাদের নাই তো। দেখো আবার ক্যালকুলেশন মিস্টেক করেছি, এখানে a প্লাস 2b, তো এখানে 3b লিখে নিয়েছি, তাহলে a প্লাস 2b হবে এটা। তাহলে a প্লাস 2b হলে এটা ওদিকে গেলে কত হবে, এটা 2b প্লাস 6b, তাহলে 6 2 8 8b হবে এটা, তাহলে 8b ইকুয়াল টু 2a, তাহলে 8b হবে এটা 8, তাহলে এখানে ভুল করেছি, পুরোটাই ভুল হয়ে যাবে তাহলে আমাদের, তাহলে এটা হয়ে যাবে 8b ইকুয়াল টু 2a, এর ভ্যালু কত 108, তাহলে এটাকে যদি কাটাকুটি করি তাহলে b সমান 2 দিয়ে কাটাকুটি করলে 4 4 দিয়ে কাটাকুটি করলে 4 4কে 4 দুগুণি 8 9 দেওয়া 4 7 28 ডিগ্রি, তাহলে b সমান 27 ডিগ্রি আসছে। তাহলে এগুলো আমাদের সবগুলো ভুল হয়ে গেছে। তাহলে b সমান যদি 27 ডিগ্রি আসে, a সমান 108, তাহলে a প্লাস 2b, তাহলে a প্লাস 2b, তাহলে a হচ্ছে 108, b সমান 27, তাহলে 7 দুগুণি 14 2 দুগুণি 4 54, তাহলে 54 আর 108 8 4 12 5 আর 6 162 ডিগ্রি, তাহলে 162, ওই জন্য আমাদের অ্যান্সার মিলছিল না, পাই বাই 180, তাহলে 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে 8 দুগুণি 16 2 কে 2 81, তাহলে 9 দিয়ে 9 10 90 9 9 81, তাহলে 9 পাই বাই 10 আসছে আমাদের। তাহলে 9 পাই বাই 10 কোথায় হচ্ছে অপশন বিতে। এবার ঠিক আছে, তাহলে একেরটা অপশন বি পাচ্ছি, আর 2 বলেছে ক্ষুদ্রতম কোণ, রেডিয়ানে বলেনি কোনটির মান, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে a মাইনাস 2b, তাহলে a মাইনাস 2b এ কত 108 ডিগ্রি মাইনাস কত হচ্ছে এটা 54 ডিগ্রি, তাহলে 54 বাদ দিলে 8 থেকে 4 বাদ 4 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 54 ডিগ্রি আসছে আমাদের, 54 অপশন বি। তাহলে 2 এর ক্ষেত্রেও আমরা অপশন বি পাচ্ছি, তাহলে একটা অপশন বি 2টা অপশন বি। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমাদের ক্যালকুলেশন একটু মিস্টেক আছে, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। এবার আমরা পরবর্তীতে আর নতুন চ্যাপ্টার ধরবো, আমাদের কি পরবর্তীতে আছে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, আদর্শ কোণ সমূহ, এখান থেকে ইম্পর্টেন্ট আছে, এগুলো থেকে ম্যাথ আসবে, আগের চ্যাপ্টারটা থেকে ম্যাথ আসার চান্স খুব 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 নগণ্য। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, বেস্ট অফ লাক।